যতই কন্ট্রোভার্সি ভিডিও না দেখো, তবু আমি একটা কথাই বলবো, তুমি ওই যে নচ্ছার মেয়েটার সঙ্গে আর হাত মিলাও, তাহলে তোমার ঘরের সমস্ত কিছু কিন্তু এই যে এমনি ভাঙা টিন চুরি করে নিয়ে চলে গেছে করবে ব্ল্যাকমেল, বোঝো? বললাম না, ফোন কলে সমস্ত কিছু, হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে সমস্ত কিছু প্রমাণ রাখবে তোমার পর তোমাকে ব্ল্যাকমেল। এরকমও আসছে যে আমি কাউকে বেঁচে বেঁচে খাচ্ছি। বেঁচে খাওয়া নয়, কথাটা শোনো। আজকে আমি যদি ধরো রানাঘাট যেতে চাই, ধরো আমি রানাঘাটে যাব বাতকুলা থেকে, তো মাঝখানে তাহেরপুর বীরনগর পড়বেই। ওই দুটো জায়গাকে আমি টপকে কি করে রানাঘাটে যাব? আবার কন্ট্রোভার্সি করছো সন্দীপ, তুমি আবার হচ্ছে কন্ট্রোভার্সি চাইছো, মানে আবার ওই রানাঘাট, ওই বাতকুল্লা, ওই হচ্ছে আবার তোমার বউ বেঁচে বেঁচে খাচ্ছ। তোমার এই ভিডিওটা মানে এই টুকু ক্লিপ কেন দিলাম জানো? তুমি বউ বেঁচে বেঁচে খাচ্ছ, সারা জীবন বউ বেঁচে বেঁচে খাই, সারা জীবন। আর যারা বলছে তারা কি বউ বেঁচে খায় না? মানে কুচবি তারা সমস্ত কিছু নিজের শরীর, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু হিলিয়ে হিলিয়ে বেঁচে বেঁচে খাচ্ছে। কারণ আমার টেরা, আমার এই ব্যাকা, আমার এই মোটা, আমার এই হচ্ছে পচা, এইরকম জিনিসগুলোকে বেঁচে বেঁচে খাই, কিন্তু তাদের নাম হয় না কেন? তাই চিন্তা করছি। সেই ওই ডায়লগটা, গরিবরা ভালো আছো, গরিবরা ভালো আছো। আচ্ছা তোমরা গরিব কেন বলো তো? সেই রকম মানে তোমরা এত গরিব কেন, কেন বলো তো? সেটাই হচ্ছে কথা। আজকে সন্দীপ সত্যি কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি না চাইলে আজকে তার মানে ওই যে জ্যোতিষী দেখানো, ওই যে সমস্ত কিছু করা, এইগুলো কিন্তু আমরা মেনে নেব না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নেব না। আচ্ছা সত্যি কি কন্ট্রোভার্সি চাইছি সন্দীপ? ব্যাপার আছে। যাই হোক, ভিডিওটা শুরু করি, চলো। অনেক কিছু বলবো। কে কন্ট্রোভার্সি চাইছে বলো তো? সন্দীপ নাকি ভাঙা টিন, নাকি তার হচ্ছে ফ্যামিলি, নাকি কে? অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি কারা করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কন্ট্রোভার্সি চাই। হ্যাঁ অবশ্যই, এটা 100% একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি আমি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কন্ট্রোভার্সি চাই, যাতে এই নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। কেন খারাপ বললাম কথাটা? অবশ্যই আজকে একটা বড় ব্লগারের ভিডিও ছাড়া মাত্রই ছু করে দৌড় মারি, তাই তো? আমাকে কন্টেন্ট বানাতে হবে, তার ভেতর থেকে পয়েন্ট তুলতে হবে, সেই পয়েন্টটা নিয়ে কথা বলতে হবে, সেই পয়েন্টটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি আমরা চাই, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্ট্রোভার্সি চাই। কিছুদিন আগে এই যে একজন সোকল মানে ব্লগার, দেখলে তার বাড়িতে যেভাবে একটা ভিউয়ার্স গেছিল, সকালবেলায় গেছে, আমিও তাতে খুশি নই। সাত সকালে একটা ভিউয়ার্স গেছে, কেননা শহরের মানুষ, তারপরে অনেক বড় ব্লগার বলে কথা, তো এই ব্লগার আর এই অনেক বড় মানুষ, হ্যাঁ, তার বাড়িতে গেছে, মানে অনেক ছোট মানুষ তার বাড়িতে গেছে তার ভিউয়ার্স হয়ে, তাই তার খুব মাইন্ডে লেগেছিল। তাই জন্য তার মানে 400 কে সাবস্ক্রাইবার থেকে কমে গিয়ে দাঁড়িয়ে গেছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কেননা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে যদি না থাকতো, একজনের বাড়িতে আগুন না লাগতো, আবার একজনের বউকে না ঘরে ঢুকাতে পারতো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকতো, তাহলে অনেক কিছুই হতে পারতো। আজকে এই হচ্ছে সোকল ব্লগার, হ্যাঁ, আজকে কিন্তু বেশ সেই মেয়েটাকে বদনাম করে এবং সেই রকম করেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঠুকে ঠুকে কথা বলছিল। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি খুব খারাপ? না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দম আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পয়েন্ট তোলার সাহস আছে, প্রত্যেকটা পয়েন্ট তুলবে এবং সেইভাবেই গিয়ে একদম ঢ্যাঁচু করে দিতে পারবে। সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, তাই তো? না হলে এই যে ঘামন যাই হোক বজ্জাত মহিলাটা, মানে দিনের পর দিন এই যে আতা গাছে তত কি ডালিম গাছে মো হ্যাঁ, না আতা গাছে তত কি ডালিম গাছে মো টাকলা দুধু বিয়ে করেছে অমিতর বউ, এরকম ব্যাপার, মানে এইরকম জিনিসগুলো আর কি ও করছিল, একদম রোবটের মতো না হচ্ছে কথা। এই যে এটা কন্ট্রোভার্সি করা,
এইগুলোকে বলে কন্ট্রোভার্সি করা। মানে ব্লগাররা যদি কন্ট্রোভার্সি দেয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি চুপ করে বসে থাকবে, মশা মেরে বেড়াবে? কন্ট্রোভার্সি করবে, আমরাও কন্ট্রোভার্সি করব, তারাও কন্ট্রোভার্সি দেবে এবং তার ব্লগে প্রত্যেকটা জিনিস দেখাতে পারে। সে ব্লগিং করছে, সে কোথায় গেল, কোথায় না গেল, কোথায় হচ্ছে জ্যোতিষীর কাছে গেল, তার বাড়ি দেখালো। সত্যি কথা বলতে এইটা না দেখালে অনেকেই ভাববে আরে বাইক নিয়ে বেরোলো, ওর মা ওকে শাসন করলো, আর ওই যে বাইক নিয়ে কোথায় গেছিলে জানো, হ্যাঁ ওই ঝিউর কাছে, নচ্চার মেইন ছেলেটার কাছে, এরকম করে তো বলবে কি বলবে না? তো সেটাই হচ্ছে কথা। এইটা কিন্তু মারাত্মক বিষয়, অনেকেই এই জিনিসটা বুঝতে চাইছে না। আজকে সন্দীপ যাই করুক না কেন, তাই ওই ঝিউকে নিয়ে মাখামাখি হবে, মানে ঝিউকে নিয়ে তার ওই যে ওর বাড়িতে এক একজন বলছে, যারা এই যে টিনের দলের মানুষগুলো, মানে ইলজিক্যাল কথাবার্তা, একদম একদম বেকার। মানে কেন সবজি কাটাচ্ছে, কেন একজন রান্না করছে, নিশ্চয়ই ভাই আমরা দেখতে পাচ্ছি রীতিমতো তার মাই রান্না করে, আদার্স কেউ করতে চায় না। যাই হোক, তার সঙ্গে সন্দীপ একটু হাতে হাত মানে কাজ করে দেয়, বলতে হবে, মানতে হবে যে বেশ লুচি টুচি বেলে দেওয়া, পুরি টুরি বেলে দেওয়া, এগুলো কিন্তু করে সন্দীপ, বলতেই হবে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে কি কন্ট্রোভার্সি না করলে? ব্লগাররা সত্যি মানে কন্ট্রোভার্সি চাইছো, মানে কুচবি যাকে বলে। তারপর আবার বইয়ের গয়না চুরি করেছে। যাই হোক, ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে, কালকে জানোই আমি এটা কালকে সকালে ছাড়বো, তো যেহেতু রাত্রে ভিডিওটা করে রাখছি, আমার শিবরাত্রি ছিল, শিবরাত্রি করেছিলাম বলে একটাই ভিডিও দিয়েছিলাম আগের দিন ভিডিওটা করে, তাই আমি আর মানে ভিডিও দিয়েই উঠতে পারিনি। এখন সবাই বলছে সন্দীপ নাকি তার ওয়াইফ এর গয়নাগুলো নাকি মানে তার বউ নিয়ে যায়নি, ওইগুলো সন্দীপই বেঁচে বেঁচে খেয়েছে। এবং 5 বছর চিন্তা করতে পারো, 5 বছর সে ঘর করে তাদেরকে খাইয়েছে, পরিয়েছে, সমস্ত কিছু করিয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বউ বেঁচে খায়, বাচ্চা এটিএম কার্ড বেঁচে খায়, এটিএম কার্ড, যারা এই কথাগুলো বলেছে তারা কি তাদের বাড়ির বউকে ব্লগার বানায়নি? তাদের বাড়ির বউকে ব্লগার কোনোদিনও বানায়নি? তাদের হচ্ছে মানে যে ওই যা ঘরের মধ্যে ছা পা মা যারা আছে তাদেরকে কোনোদিনও দেখায়নি? তাতে কি এটিএম কার্ড হয়? আমরা দেখলাম আজকে কিষাণু কিন্তু বেশ ক্যামেরা ধরতে জানে, দাদাকে দেখাচ্ছে, বড়দাকে দেখাচ্ছে। কিন্তু আমার ছেলেও আমার শ্বশুরমশাইকে দাদা বলেই ডাকতো, তো উনি তো নেই, তাই মানে দাদা বলেই ডাকতো। কেন না, তো আমার শ্বশুরমশাই মানে বাবা হচ্ছে দাদা বলেই ডাকতো, তাই জন্য এইটা প্রায় সবাইকে এখন আমার ছেলে ওই দাদা বলেই ডাকে। তাই বড়দা কিন্তু কাজ করছে, ও বড়দা তোমার ছবি তুলছি কিন্তু, ও বড়দা তোমার ক্যামেরা করছি কিন্তু আমি, সেই জিনিসগুলো বারবার করে বলছে। বলে না একজন ব্লগারের ছেলে কিন্তু ব্লগারও হতে শিখে গেছে কিষাণু। আজকে সবাই ভাবছে যে সন্দীপ কন্ট্রোভার্সি করছে। আচ্ছা কন্ট্রোভার্সি না করলে তোমরাই তো কন্ট্রোভার্সি জোনটা টেনে নিয়ে আসছো রীতিমতো পোক করে করে, রীতিমতো যার ছায়া দেখতে পাচ্ছ, মানে ছায়াটা দেখতে পাচ্ছ যে ছায়া পড়ছে এর, হ্যাঁ সেই ছায়াটা নাকি ঝিউর, সেই হচ্ছে ব্যাগটা নাকি ঝিউর, সেই হচ্ছে পার্সটা নাকি ঝিউর, ঝিউ বলবো না তো, ওই প্রস্টিটিউট মেয়ে ছেলেটার, ওই হচ্ছে মানে ওই ব্যাগটা নাকি ওর, এইটা নাকি ওর, মানে কুচভি সব কিছু বলতে হবে। সব দোষ নন্দ ঘোষ সন্দীপ, তাই তো? সব দোষ নন্দ ঘোষ সন্দীপ। এখন এতদিন সন্দীপকে পাশে দাঁড় করিয়ে রেখে সন্দীপের সমস্ত কিছু ঢাকা হয়েছে। এখন সেই অপোনেন্টরা বলছে যে সন্দীপের, এখন অপোনেন্টরা এই কথাটা বলবেই, স্বাভাবিক, যে সন্দীপের সব কিছু ঢাকা হয়েছে, এখনই আবার তারা উজাড় করে দিচ্ছে। আমরা দেখেছি যে যারা দুমুখ সাপ হয় না, বাই কল একরকম, বাই ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার সামনে একরকম এবং কলে একরকম, তারাই কিন্তু এই দুমুখ সাপগুলো রীতিমতো এইরকম সন্দীপকে পাটা নোড়াতে, সেই সিদ্ধি পাতা বাটে না, হ্যাঁ একদম মিহি করে বাটতে হবে যাতে গোটা না থাকে, যে ভাং বানিয়ে খেতে হবে, আজ আমি মাল ছাড়া কারো না, এরকম মানে মাতালের মতো বকে যাচ্ছে। সন্দীপকে ডুবাতে হবে, সন্দীপের সর্বনাশ চাইতে হবে। যেই ছেলেটার, বাচ্চা ছেলেটার ভালো চেয়েছিল সেই ছেলেটাকেও ডুবাতে হবে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে।
হ্যাঁ, সেই ছেলেটা বাচ্চাটাকেও ডুবিয়ে দিতে হবে, শেষ করতে হবে। কেননা সন্দীপের ভালো কারোর দরকার নেই। এখন তাকে কন্টেন্ট বানিয়ে, যেহেতু মার্কেটে কন্টেন্ট নেই, ভাঙাটিন আর হচ্ছে ফোগলার সঙ্গে টাপাটাপ করতে যাচ্ছে না, এখন রীতিমতো সেই ভাঙাটিনকে এখন বলা হবে না, শুধু একে। কেননা ওই যে বললাম দালালগুলো সব এক হয়ে গেছে, মানে দালালগুলো খাপা খাপ হয়ে গেছে, বুঝলে? খাপা খাপ পঞ্চুর বাপ নাকি বলে না, তো সেই রকম ওই দালালগুলো হচ্ছে মানে এক হাতে হাত মিলাও, হাত মিলাও, হাত মিলাও, হাত মিলাও। তো সেরকম এখন সব হাত মিলিয়ে মিলিয়ে, হ্যাঁ দালাল তুই ঠিক বলেছিস, হ্যাঁ রে ওটাই হয়েছিল, আজকে বুঝতে পারছি। একটা দিদিভাইয়ের কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, সে মানে যাচ্ছে তো, আপনি ভিউজের জন্য সন্দীপের কেসটাতে ঢুকেছেন। আরে রাস্কেল না ইডিয়েট, রাস্কেল না ইডিয়েট যে করেছিস কমেন্টটা, মানে সত্যি তোরা এইগুলো কি বলতো, ওই যে বললাম না বেঈমানদের কমেন্ট বক্সে থেকে এসে দিদিভাইকে প্রশ্ন করিস। 5 বছর ধরে সে ওই 5 বছরটাই তার সংসার, তার 5 বছরটাই সংসার, তার 5 বছরের তার ভেতরে হচ্ছে 1.5 বছর 2 বছরের ছেলে রেখে তারপরে নাগরের সঙ্গে পালিয়ে গেছে ভাঙাটিন। মনে আছে তো? এই কথাটা ভুলে যাসনি তো কেউ? তাহলে 5 বছর সর্বস্ব দিয়ে সে হচ্ছে শেষ করে দিল, মানে সর্বস্ব দিয়ে সে করে দিল। দেখে মনে হয় ভাঙাটিনকে যে হচ্ছে যে সর্বস্ব দেওয়ার মানুষ, যে ক্যাতা কুড়িয়ে বেড়ায়, যে হচ্ছে ছেলে না নিয়ে ক্যাতা নিয়ে আসতে যায়, সে আবার হচ্ছে এইসব করতে পারে যে সর্বস্ব দিয়ে দিবে? মানে কুচবি বলতে হবে, আবার পুরনো সেই ঘেটে ঘেটে নিয়ে আসছে সবাই। তাই বলছি যে এই যে সোনার গয়না চুরি করেছে, অবশ্যই তার সোনার গয়না চুরি করেছে, নাহলে এমনি এমনি বলে দিচ্ছে চুরির মামলা। চুরির মামলা তো বটেই, কেননা ওরা যদি বাচ্চাকে হায়ার করা কি বাচ্চাকে কিডন্যাপ করার যদি হচ্ছে কেস দিতে পারে, নিজের ঘরের বাচ্চা নিজেরাই কিডন্যাপ করছে, মানে নিজেদের ঘরেই খেলে খুলে দিন মান পাড়াচ্ছে, এইগুলো কি কোর্টরা দেখতে পাচ্ছে না? কোর্টের উকিল বলো জজ বলো দেখবে না যে রীতিমতো তার বাচ্চাকে ঠিকঠাক রাখছে কিনা? দেখবে না? তাই এইটা দেখালো আবার বলছে যে এটিএম কার্ড ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে। এই যে কথাগুলো, কই মাকে তো দেখিনি একটা কমিউনিটি পোস্টে দিয়ে যে সোনা তোর জন্য মন খারাপ করছে, কই আমরা দেখিনি তো, দেখেছি কি? তাহলে 5 বছর ধরে সংসার করেছে, ওরে বাবা রে। হ্যাঁ, এখনকার তো 2 বছরই যাচ্ছে না, মানে 3 মাসও যাচ্ছে না, শুধু কলা চেঞ্জ করতে হবে। কাঁচা কলা, পাকা কলা, ছোট কলা, চুটা কলা, এইগুলো করতে হবে, তাই না? তাই যেই কলা হচ্ছে সিঙ্গাপুরি কলা, বীজওয়ালা কলা, এইগুলো খেতে হবে, যেন এগুলো হচ্ছে বিশাল বড় বড় এবং মোটা মোটা, তাই তো? মানে এইগুলো নিতে হবে, মানে কুচবি। তাহলে সে ওই কলা বাগানে গিয়ে বসে থাকুক, তাহলে তাকে সংসার করতে হবে না। 5 বছর সংসার করেছে, এখানকার কথা, তাই না? সন্দীপকে রীতিমতো প্রতিদিন খোঁচা মারা হচ্ছে, যার কারণে কিন্তু সে কন্ট্রোভার্সি। সে ব্লগার, সে তার ব্লগে কি কি দেখাবে না দেখাবে কিন্তু তার ব্যাপার। এবার আমাদের কন্ট্রোভার্সি নিয়ম যে হ্যাঁ সন্দীপ তুমি যদি জানতে, আমি নিজেও একটা ভিডিও করেছি এরকম করে, কি সন্দীপ কথাতেও অটুট থাকবে তো? কি সন্দীপ হচ্ছে তারপর কি বললাম আমি, হ্যাঁ বলেছিলাম নিজের কথা নড়চড় হবে না তো? হ্যাঁ সন্দীপ বাবা মা আর ছেলের ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকবে তো? এই যে কথাগুলো আমরা এগুলো বলতে পারি, আমরা বলতে পারি না। সে কন্ট্রোভার্সি দিচ্ছে, দেখছো কেন? কন্ট্রোভার্সি দিচ্ছে তো করছো কেন? সেটাই হচ্ছে কথা। কন্ট্রোভার্সি তো দেবে, তাদের কাজই হচ্ছে প্রতিদিন কন্টেন্ট দেয়া। এবার কেমন করে দেবে না দেবে তাদের ব্যক্তিগত স্বাধীনতা, তাই না? আর আমাদের স্বাধীনতা হচ্ছে আমরা কোন জায়গায় ভুল করেছে, কোথায় ভুল বলেছে সেইগুলো ধরে নিয়ে আসা, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তাই কন্ট্রোভার্সি দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি করছি। আজকে যদি কন্টেন্ট যদি না দেয় সন্দীপ, তাহলে আমরা খাবোটা কি? এটাই হচ্ছে কথা। মানে মার্কেটে এখন সন্দীপকে ছিঁড়ে পুড়ে খেতে হবে, তাই সন্দীপের পাশে কেউ থাকা যাবে না। হ্যাঁ, আমরা সন্দীপকে সাবধান করতে পারি তার বাচ্চাটার জন্য, যে সন্দীপ একবার নাই 100 বার ভাববে, ওই একটা প্রস্টিটিউট মেয়ে ছেলে কখনো তোমার ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে ওই মহিলাটার জন্য আজকে তোমাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। অনেকে বলছে মুখ বন্ধ কেন? ভাই কি জবাব দিবে? যদি একটা জবাব দেয় তার পরিপ্রেক্ষে 10খানা ভিডিও নামবে। কেননা আমরা দেখেছি সঙ্গীতা ম্যাডাম একটা যদি প্রশ্নের উত্তর দেয়, 1000টা ভিডিও নামায় এবং পরবর্তী একটার পরে একটা ভিডিও নামিয়ে বলে আপনি কি কেস দেবেন? কি ম্যাডাম আপনি কেস দিতে চাইছেন? কে কোথাকার কে হুনুকে কেস দিয়েছে, তাতেও কিন্তু সঙ্গীতা ম্যাডামের নামে দোষ হয়েছে। তাই একটা জিনিস সবসময় ভাববে তোমরা,
আজকে এই যে একজন কমেন্ট করে গেছে দিদিভাইয়ের কমিউনিটি ভিডিওতে লাইভে, যাই হোক, হ্যাঁ, সেখানে কিন্তু একজন কমেন্ট করে গেছে, সেই জায়গাটায় কিন্তু এই লোকটা এই মেয়েটা বলছে 5 বছর। ভাই তুমি কি করতে, মানে তুমি মানে বিয়ে হওয়ার পরে তুমি কি করতে ভাই? মানে তুমি কারোর বিয়ে হওয়ার স্ত্রী হলে তুমি ক বছর ঘর করতে আমাকে বলতে পারো? মানে টিন তো 5 বছর সংসার করে তার সর্বস্ব দিয়ে দিয়েছে। আমরা দেখলাম যে বিয়ের 1 বছর পর বাচ্চা আসলো, বাচ্চাটা আসার পরে আরো 1 বছর পর হলো, তাই এতে 2 বছর, আর ছেলেটা হচ্ছে 2 বছর, ওই 5 বছরই ধরো। তাহলে এই 5 বছরের মধ্যে অনেক কিছু হয়ে গেল। তার ভেতরে তো বাপের বাড়ি আছে, যাওয়া আসা সমস্ত কিছু হতো। এবং ওই যে ব্লগিং, ওই যে ব্লগ করতো, হাসাহাসি সমস্ত কিছু আমরা দেখেছি। এমনকি আমি ওর পুরোনো একটা জিনিস দেখছিলাম যে সন্দীপের পকেট থেকে 500 টাকা 100 টাকা যাই হোক, 500 টাকা বিশেষ করে 200 টাকা, সেই নোটগুলো করে নোটগুলো সে জমিয়ে অনেক টাকা মানে অনেক টাকা মানে জমিয়েছিল। তাহলে সেইগুলো কিন্তু জমিয়েছিল, করেনি, করেছে। টিনা, মানে আমি বলছি না যে টিনা করেনি, একটা বউ বাড়িতে সমস্ত কাজটাই করতে হয়, সেটা আমরা জানি। কেন আমরা মেয়ে, আমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। সংসারের শাশুড়ি মা যেমনি পরের মেয়ে এসে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, তেমনি আমাদেরকেও কিন্তু গুছিয়ে নিতে হবে সংসারটা আমাদেরও। এই চিন্তা ভাবনা ভেবে এই জিনিসটা করতে হবে। শাশুড়ি মা কত বছর বাঁচবে তুমি বলো? শাশুড়ি মা যদি এখন, শাশুড়ি মা যখন হচ্ছে বয়স হবে 40, তখন ছেলের বিয়ে দিয়েছে, আর 20 বছর বাঁচবে। মানে আমাদের তো এমনিতেই 60 বছর আয়ু, তাই 60 থেকে 70 বছর, তাই না? সেই 60 থেকে 70 বছর বয়স কিংবা আয়ু, সেই জিনিসটাই, সেই জায়গাটাই দাঁড়িয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো তো, যে অতদিন কিন্তু আমাকে সে যতই আঘাত দিক না কেন, আমি কিন্তু শক্ত হয়ে লড়াই করে সংসারটাকে গুছিয়ে নেব। কেন আমি বললাম না, একটা পরীক্ষা চলে যে কোনো জিনিসে। তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হও আর পরীক্ষায় পাশ করতে না পারো, তাহলে তুমি হেরে গেছো, তুমি 0 পেয়েছো, এইটাই বলবে। তাই আমাদেরও সংসারে যুদ্ধ করতে হয়, পরীক্ষা দিতে হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পরীক্ষা দিতে হয়। অবশ্যই সেটা স্বামীর ক্ষেত্রে হোক, শ্বশুর ক্ষেত্রে হোক, আর শাশুড়ি মার ক্ষেত্রে হোক। শাশুড়ি মাকেও তার শাশুড়ির সঙ্গে এই যুদ্ধ করে পরীক্ষা দিয়ে পাশ করে দেখিয়ে দিয়েছে। তাই ওই তো বললাম, এক গাছের ছাল আর এক গাছে সেট হতে একটু টাইম লাগে, কিন্তু সেই সংসারটা যে তার, সেটাও মনে করতে হবে। একটু ভেবে দেখো তো, এই কমেন্টটা করার আগে ভাবতে হতো তোমাকে, না হলে না ভেবেই কমেন্ট করে দিয়েছো আর হয়ে গেল, মানে কুছ ভি। এই কমেন্টগুলো করার আগে 10 বার একটু ভাবো যে এই কমেন্টগুলো কেন করছি। হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তীর ভিউজের দরকার নেই, সঙ্গীতা চক্রবর্তীর ভিউজের দরকার নেই। সঙ্গীতা চক্রবর্তী যেটা বলে সবাই সেটা মন দিয়ে কিন্তু শোনে, ঠিক আছে? তাই সঙ্গীতা চক্রবর্তী মানে কন্টেন্ট দেয় বলতে হবে, তাই না? দেয়। কারণ একটা ভিডিওতে 3500 4000 ভিউজ আসছে, যখন সঙ্গীতা চক্রবর্তী একজনকে একদম ঠুকে দিচ্ছে, তখন কিন্তু সে কিন্তু 3500 4000 ভিউজ আসছে। কেননা সেখানে সঙ্গীতা চক্রবর্তী বদনাম করে, কি ম্যাডাম কেস দেবেন এরকম করে, হ্যাঁ কেস দেবেন, দিতে পারেন, হ্যাঁ কেস দিতে পারেন, মানে সবসময় কেস দেবেন, আর কেস ছাড়া কোনো কিছুই দেবেন না। আরে ভালোবাসাও দেয়, ঠিক আছে, ভালোবাসাও দেয় মানুষটা, সেটা কিন্তু ভাবতে হবে। তো সন্দীপ যদি কন্টেন্ট না দেয়, কন্টেন্ট না দিলে খাবে কি, তাই না? এটাও একটু চিন্তা করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে পুজো ছিল বলে আমার আজকে ভিডিও যায়নি, তাই এই ভিডিওটা কালকে দেবো আমি, মানে বুধবারের দিন দেব। তাই ওই যে বললাম যে পুজো ছিল, পুজো করেছিলাম, যার কারণে তো ভিডিও বানানো হয়নি। অনেকেই পুজোর দিনে একদম 3টে 4টে 5টা করে ভিডিও দেওয়া, ওরে বাপরে। তো যাই হোক, চলো সবাইকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, হ্যাঁ কথাও হবে। আর সন্দীপকে আমি লাস্টবারে আমি একটা কথাই বলবো, সন্দীপ তুমি যতই কন্ট্রোভার্সি ভিডিও না দেখো, তবু আমি একটা কথাই বলবো, তুমি ওই যে নচ্ছার মেয়েটার সঙ্গে আর মেলামেশা করো না। বললাম না যে টাকা পয়সা লুটে নিয়ে ওই মানে ডাকাতের সঙ্গে যদি তুমি হাত মিলাও, তাহলে তোমার ঘরের সমস্ত কিছু কিন্তু, এই যে এমনি ভাঙা টিন চুরি করে নিয়ে চলে গেছে, ও এমন করে চুরি করবে, ব্ল্যাকমেল বোঝো? বললাম না, ফোন কলে সমস্ত কিছু কল রেকর্ডিং রাখবে,
হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে সমস্ত কিছু প্রমাণ রাখবে, তোমার প্রমাণ রাখবে, এবং অনেক কিছু সেগুলো প্রমাণ রেখে তারপর তোমাকে ব্ল্যাকমেল করতেও ছাড়বে না। কেননা এ সাতঘাটে জল খাওয়া, হ্যাঁ, নচ্ছার মহিলা, কঠিন বজ্জাত, কঠিন। তাই এর থেকে বিশেষ করে সাবধানে থাকবে, কেননা এ যেটা নোংরা মানে ধারণা করতে পারবে না, বুঝলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না দেখতে পারো, কিন্তু আমাদের সাবধান করার দায়িত্ব বারবার। আমরা মানুষকে ভালো করে চিনতে পারি, মুখ দেখলেই চিনতে পারি যে এই মহিলাটা কেমন হতে পারে, তাই না? ওই যে বললাম যে ওই যে যার সঙ্গে তুমি ঘর করছিলে 5 বছর, তাই সে কিন্তু একরকম, এ কিন্তু আর একটা ডেঞ্জার। এ কিন্তু ওই পুকুর চেঞ্জ করতেও ছাড়ে না। মানে আমি এই দোকানে কলা নেব না, ওই দোকান থেকে নেব, ওই দোকানে বেশ ভালো কলাগুলো, মানে স্বাস্থ্যকর কলা এবং খেতেও কিন্তু দারুণ মিষ্টি, তাই ওই দোকানে চলে যাব। তাই ওই যে বললাম সেকেন্ড হ্যান্ড হয়, আর এই নচ্ছার মহিলারা নচ্ছার মহিলাই হয়। আর কি বললাম যে এই যে একটা প্রস্টিটিউট মেয়ে ছেলে, এই ঝিউ, হ্যাঁ, অতীব জঘন্য, এই জঘন্যটাকে পুরো ঝেড়ে ফেলে দাও, নিজের লাইফ নিজেকে সেটেল করো। হ্যাঁ, তোমার নিজের ব্যবসার দিকে ফোকাস রাখো। টাকা টাকা টাকা, যেমনি বললে না যে ডিভোর্স দেবো আবার টাকা দেবো, চল পট, এরকম যে ডিভোর্স দেবো আবার টাকা দেবো, যত সব। তাই এইটাও মাথায় রাখবে। শুধু ডিভোর্স দেবো টাকা দেবো না, আর এই যে নচ্ছারটাকে যদি তুমি কিছু করো ইন্টুকুলুকুলু, সেগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিবে, দিয়ে ওই যে এখন যেটা ওই হুনু দেখাচ্ছে, আর 2 দিন পর ওই ঝিউ দেখাবে। হ্যালো গাইস, এই দেখো আমরা দুটো বেডে শুয়েছিলাম, এক বেডে দুজনা। হ্যালো গাইস, আমরা বেডে দুজনা শুয়েছিলাম, তারপর এইটা নিয়ে আমার সঙ্গে এই হচ্ছে সন্দীপ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। এই জিনিসটা যেন না হয়, তাই সাবধান, তাই না? কি বললাম, খারাপ বললাম কি? কমেন্ট বক্সে কিন্তু লিখবে আমি কথাটা খারাপ বললাম না ভালো বললাম, একটু লিখে যাবে।